শীতের সিজনে এখন অনেক ধরনের সবজি পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে যে ফুলকপি একটা অন্যতম। এটা দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায়। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের ফুলকপির পরোটার রেসিপি শেয়ার করব। এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এইটা দিয়ে ফুলকপিটাকে খুব ভালোভাবে গ্রেট করব। তার আগে বলে নেই, আমি এটা পানিতে লবণ পানি দিয়ে আধা ঘন্টার উপরে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, যদি পোকা থাকে সেই ভয়ে। আর এই গ্রেটারের চিকুন যেই সাইডটা আছে সেটা দিয়ে খুব চিকুন করে আমি এই ফুলকপিটাকে এখন গ্রেট করে নেব। এভাবে করলে পরোটাটা সুন্দর মসৃণ হয়। আপনারা যাদের গ্রেটার নাই হাত দিয়েও করতে পারেন, তবে সেটা বানাতে একটু সমস্যা হয়। এভাবে গ্রেটার দিয়ে করলে দেখা যায় যে সেটা খুব সুন্দর হয় পরোটাটা। আর এখানে আমি তার সাথে কেটে নিয়েছি চিকুন করে পেঁয়াজ আর কাঁচামরিচ। ঝালটা আপনারা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি এটাকে ভাজির মতো করে নেব। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে জিরা ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে এখানে কালো জিরা ফোড়ন দিতে পারেন, আর যদি কোনোটাই ভালো না লাগে তাহলে সেটাও হয়, না দিলেও হয়। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা একটু সফট হয়ে আসার পরে তারপরে আমি গ্রেট করা ফুলকপিটা দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতো এখন লবণও দিয়ে দেব। এভাবে ফুলকপির পরোটা করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তারাও খুব মজা করে এই ফুলকপির পরোটাটা খেয়ে নেবে। খুব ভালো লাগে। শীতের সিজনে আমি এটা আমার বাচ্চাদের করে দেই, আমরাও সবাই খাই। খুব ভালো লাগে এই পরোটাটা। যারা খাননি এখনও প্লিজ একবার হলো ট্রাই করবেন, দেখবেন যে সত্যিই খুব মজা হয়। এখন আমি এটাকে খুব ভালোভাবে ভাজির মতো করে নেব। আর এটার মধ্যে হচ্ছে যে আপনারা চাইলে হচ্ছে চিকেন পাউডার বা এই চাট মশলা বা যে কোনো ধরনের এই ধরনের মশলা, পাপরিকা পাউডার, অনেক ধরনের কিছু আছে না, যে কোনো কিছু দিতে পারেন। আর না চাইলে না দিলেও হয়, না থাকলে বেশি করে ধনিয়া পাতা কুচি করেও দিতে পারেন। একবারে চিকুন কুচি কুচি করে দিবেন, যাতে পরোটাটা বানানোর সময় কোনো প্রবলেম না হয়। এটাকে এখন আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আমি এখানে দিয়েছিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে টালা জিরার গুঁড়ো, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। এরপরে হচ্ছে যে আমরা তো আটা গুলাতে সবাই পারি, এটা আমি হচ্ছে কুসুম গরম পানি দিয়ে ডোটা গড়ে নিয়েছিলাম। আর পরোটাগুলো আজকে আমি ভাজবো বাটার দিয়ে। আমি দেখা যায় আলু পরোটা বা ফুলকপির এই ধরনের পরোটাগুলো বাটার দিয়েই ভাজি। আপনারা চাইলে ঘি বা সয়াবিন তেল দিয়ে ভাজতে পারেন, তবে দেখা যায় যে ঘি বা বাটার দিয়ে ভাজলে এটা আরেকটু অন্যরকম স্বাদ হয়। তবে সয়াবিন তেল দিয়েও খারাপ লাগে না, ভালোই লাগে। আমি অল্প একটু ছোট করে রুটি বেলে তারপর এর মাঝে এখন পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা বেশি করে দিলে পরোটাটা খেতে ভালো লাগে। অন্য কোনো কিছু এর সাথে না হলেও হয়, একটু সস বা শুধু শুধু এমনিও খাওয়া যায় এই পরোটাটা, খুব মজা হয়। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন। আমার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে একটা টিপস বলছি, যে আপনারা যেইভাবে রুটি বেলেন ঘুরাই ঘুরে গোল করেন, আলু পরোটা বা ফুলকপির পরোটা কিন্তু ওইভাবে হাত দিয়ে ঘোরানো যাবে না, মানে বেলুন দিয়ে ওইটাকে হাত দিয়ে ঘোরাতে হবে। একটা প্রেস করে তারপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা যদি আপনি ঘোরাতে চান তাহলে দেখবেন ভিতরের পুর সব বের হয়ে যাবে। সেটা আলু পরোটা হোক বা এই পরোটার জন্য আস্তে আস্তে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা করলে খুব সুন্দর হয়। আর যারা একেবারে না পারেন তারা 2টা পাতলা করে রুটি দিয়ে মাঝে পুরটা দিয়ে সাইড দিয়ে চেপে চেপে দিবেন। আর এখানে আমি রুটির উপরে বাটারটা করে দিচ্ছিলাম, কারণ আমার বাটারটা হচ্ছে ডিপে ছিল তো খুব শক্ত ছিল। এভাবে আমি গরম পরোটাটার উপরেই বাটারটা দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে পরোটার উপরেই বাটারটা লেগেছে। যারা এখনও খাননি তবে এই শীতে এটা মিস করবেন না, অবশ্যই অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন। আশা রাখি নিরাশ হবেন না, খুব ভালো লাগবে। এটা দেখা যায় যে আমি সকালের নাস্তার জন্য এই পরোটাটা বানিয়ে নিচ্ছিলাম, আর সাথে সস দিয়েছিলাম। বাচ্চারা এটা খুব মজা করে খেয়েছে। এখন হচ্ছে যে আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাবো ভিতরটা অনেক বেশি ছিল, আর অনেকগুলো পরোটা ফুলছেও। প্রথম দিকে আমি ভিডিও করেছিলাম তো সেটাই হয়নি, পরে দেখা যায় এই পরেরটা তার পরেরগুলা খুব সুন্দর, এই পরোটাগুলো আবার ফুল ছিল।
খুব খেতেও ভালো লাগছিল। আর যখন রুটি পরোটা ফোলে সেটা তো এমনিই সুন্দর হয়। আর এদিকে হচ্ছে যে দুপুরের জন্য আমি ঘন করে হাতে মেখে মসুর ডাল বসিয়েছিলাম। এটার মধ্যে এখন আমি জলপাই দিয়ে দিচ্ছি। এখনও তো দেখা যায় যে ঘন করে টমেটো দিয়ে ডাল রান্না করলে, জলপাই দিয়ে করলে সেটা খেতে খুব ভালো লাগে। তো আমার ডাল হয়ে আসছে। আর এই জলপাইটা কিন্তু আমার এই বছরের না, গত বছরের আমি এভাবে আস্ত জলপাই ডিপে রেখে দিয়েছিলাম, সেজন্য সবার শেষে দিলাম। না হলে দেখা যেত যে ধনিয়া পাতা দেওয়ার আগেই আমি জলপাইটা দিতাম। এখন ফ্রিজে রাখলে হয় কি সেটা আর সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেজন্য একবারে লাস্টে নামানোর আগে দিলাম। 2-3টা বলক দিয়ে বন্ধ করে রাখলে সিদ্ধ হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে যে আমি তেলাপিয়া মাছ ভুনা করব। এটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে এখন ভেজে নেব, তারপরে হচ্ছে যে ভুনা করব। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে যে মশলা দিয়ে এখন মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে আবার মনে পড়েছে যে আদা রসুন বাটা তো দেওয়া হয়নি। আসলে এটা যদি মিস হয়, দেখা যায় যে মশলাটা দেখলেই বোঝা যায় যে কিছু একটা মিসিং আছে, দেখতেই যেন একটু কেমন লাগে। আর দেওয়ার পরে দেখেন সাথে সাথে একটা অন্যরকম চলে আসে। তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মশলার উপরে মাছটা দিয়ে আবার 2-3 মিনিট চুলার আঁচ কমিয়ে রেখে একটু হালকাভাবে মাছটাকে এটার উপরে করে নেব। তারপরে উপরে অল্প একটু গরম পানি দিয়ে দেব, বেশি গরম পানি দিব না। এটাকে এখন আমি কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব, তারপরে গরম পানি দিয়ে দেব সামান্য পরিমাণের। ভালো করে মাছ ভেজে নিয়েছি, অত বেশি আর করতে হবে না, অল্প একটু রান্না করলেই হয়ে যাবে। কারণ মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাছও ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে মশলার সাথেও মাছটাকে আমি 2-3 মিনিট একটু করে নিয়েছি। এখন হচ্ছে যে অল্প সামান্য পরিমাণে পানি দিয়ে একবারে মাখো মাখো একটা ঝোল রাখবো। এখানে হচ্ছে যে রান্নাটা হচ্ছে যার যার একটা এক একজন এক এক রকমভাবে করে রান্নার প্রসেসিং। এরপরে লাস্টের দিকে হচ্ছে যে এখন আমি শাক বাটাটা দিয়ে দিব, যেটা দেওয়ার পরেই দেখবেন যে তরকারির কালারটা আবার অন্যরকম চলে আসে। শাক বাটায় হয় কি আমাদের এটা আমরা খাই, তো দেখা যায় এটা না দিলে একটু অন্যরকম লাগে। এটা দেওয়ার পরে তরকারির কালার অন্যরকম চলে আসে। যারা এটা দিয়ে খায় তারাই বুঝবে এটা দিলে কেমন হয়। আর লাস্টে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।